ব্যাক টু মাই মিনি সিরিজ। তো দেখো চলে এসেছি কিন্তু শেষ প্রহর নিয়ে। আর হ্যাঁ, শেষ প্রহরের আগে কিন্তু হয়ে গেছিলো যজ্ঞ আর হোম, যেটাকে আমরা হোম যজ্ঞ বলে থাকি, সেটা বাইরে হচ্ছিলো, সেখানেই বসেছিলাম। আর ভাবতে পারছি না জাস্ট যে মানে তৃতীয় প্রহরও মানা যায়, চতুর্থ প্রহর মানে ভোর 4:30-5টা, সেই সময়টাও এত পরিমাণে লোক মন্দিরে রয়েছে, তোমরা জাস্ট ভাবতে পারছো। আমি তো ভাবতেই পারিনি যে এত লোক থাকবে, যেহেতু কোনোদিনও আমি চতুর্থ প্রহরের মানে অঞ্জলি টঞ্জলি পুজো টুজো করিনি, সেই কারণে আমি জানতামই না যে এত লোক থাকে। আমি তো নিজেই ভয় পেয়েছিলাম যে কেউ থাকবে কি থাকবে না, ফাঁকা হলে আমি বাবা বাড়ি চলে যাবো, এরকম একটা ব্যাপার। তো আলটিমেটলি আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, হোমযজ্ঞ হয়ে গেছে, এখন এখানে আরতি চলছে, এদিকে আরতিটাও মোটামুটি কমপ্লিট বলতেই পারো। তো আরতি চলাকালীন তো এখানে অনেকক্ষণ তো দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ভিড় ছিল আজকে। মানে সত্যি কথা বলছি, শিবরাত্রি পালন করে এইবার আমি যে আনন্দটা পেয়েছি সেটা কিন্তু এর আগে আমি কখনোই পাইনি। আলটিমেটলি কিন্তু এখন চতুর্থ প্রহরে জল ঢালাটা শুরু হয়ে গেছে, আর সবার ফার্স্টে লাইনে কিন্তু আমরা দুজনের পরেই রয়েছি। আর এখনও এখানে সব কিছু করে নিচ্ছে, কারণ সময় নেই হাতে, এখন অঞ্জলি নিয়ে কোনো রকমে বসতে হবে, তাহলে একটু শান্তি। তো ফার্স্টে পুরোহিত মশাইরা একটু জল ঢেলে নিচ্ছে, মন্ত্রপাঠ করে নিচ্ছে, তারপরেই আমরা জল ঢালতে পারবো। আর আমরা কিন্তু আনফর্চুনেটলি সবার ফার্স্টে জল ঢেলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, সবার ফার্স্টে কিন্তু আমরা দুজনা একসাথে জল ঢেলে নিয়েছি। তৃতীয় আর চতুর্থ প্রহরে আমরা দুজনে একসাথেই জল ঢেলেছি, আর সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে মন ভরে পুজো দিয়েছি। সত্যি কথা বলতে এইবারের মতো শিবরাত্রি আমি এর আগে কখনোই পালন করিনি, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এবার অনেকে বাঁকে করে জল নিয়ে এসেছে, তো তারা একটু ঢালবে দেখে সবাই সাইড দিয়ে দিয়েছে। তো আমি আর মানে আমার শরীরে না আর কোনো এনার্জি ছিল না যে আমি একটু উঠে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিওটা করব, সেই কারণে যেটুকু পেরেছি এটুকুই আমি তুলে রেখেছি। আর আজকে মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগলো, এটা তোমাদেরকে আমি আগের সিরিজেই জানালাম। তো এখানে বসে আমি একটা রিল শ্যুট করে নিয়েছিলাম, আর সেটা হচ্ছে এটা, তোমরা অনেকেই আমার এই রিলটা দেখে ফেলেছো, তোমরা প্রায় প্রত্যেকেই আমার প্রত্যেকটা রিলই দেখে ফেলেছো। তো এখন হচ্ছে আমাদের অঞ্জলি। আর অঞ্জলি দেওয়ার আগে আমি ভিডিও করতে চাইনি, বাট আনফর্চুনেটলি একটা জায়গা পেয়েছি, এখানে ফোনটা দেখে আমি ভিডিও করে নিয়েছি। অঞ্জলি হয়ে গেছে, আর অঞ্জলি হওয়ার পর শান্তির জল এমনভাবে আমার গায়ে ছিটিয়েছে, পুরো আমি স্নান করে গেছে। আর এই শীতে ভোরবেলা ভাবো তো তোমার গায়ে কেউ গঙ্গার জল ছিটেছে, তোমার কেমন লাগবে। যাই হোক, নেক্সট সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো টাটা সবাইকে।